সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিল্প সংস্কৃতির সপ্তম শ্রেণীর এই প্রশ্নের সেটটা নিয়ে আলোচনা করবো। এটা অলরেডি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এই স্কুলে কিন্তু এসেছে। এখন এটা তোমার স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। তো আমরা এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নিব যে বার্ষিক পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রিপেয়ার্ড। তত্ত্বীয় অংশ ক বিভাগ, মোট নম্বর 65। এক কথায় উত্তর দাও। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে 15টা আসবে 15 নম্বর, ঠিক আছে? তো এখানে দেখো প্রশ্নগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমাদের কাজ হলো এগুলো থেকে কয়টা পারতেছো এবং কয়টা পারতেছো না তা যাচাই করে নেও, এবং যেগুলো পারবে না সেগুলো গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা কালেক্ট করে ফেলা বা পড়ে ফেলা, ঠিক আছে? তো এগুলো যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন একটা স্কুলে অলরেডি এসে গেছে, এটা তোমার স্কুলেও এরকম টাইপের প্রশ্নগুলো আসতে পারে বা এর থেকে অনেক কিছুই কমন পড়তে পারে। তবে হুবহু যে কমন পড়বে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 20 নম্বর। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ ও লাল রং কিসের প্রতীক? বাংলাদেশের জাতীয় প্রতীকের বর্ণনা দাও। বর্ষবরণ উৎসবে আয়োজিত বৈশাখী মেলার বর্ণনা দাও। মৃৎশিল্প সম্পর্কে লেখো। শিল্পী এস এম সুলতান এর ছবিতে কৃষকদেরই আমরা খুঁজে পাই মুখ্য ভূমিকায় কেন? তারপর দেখো ছবি দেখে লেখো, একটা আসবে 10 মার্কস। তো এটা দেখে তুমি কি বুঝতে পারছো তা তুমি তোমার নিজের ভাষায় লিখতে হবে। এটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। রচনামূলক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন মান 10 করে 20 নম্বর। যেমন শিল্পী কামরুল হাসানের করা পোস্টার দুটির বর্ণনা দাও। আমাদের বাঙালি সংস্কৃতি জুড়ে আলপনা রয়েছে, বিশাল কদর, বুঝিয়ে লেখো। এরকম টাইপের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তারপর রয়েছে বহু ব্যবহারিক অংশ খ বিভাগ, মোট নম্বর 35। যেমন বন্ধু খাতা প্রদর্শন, তুমি সারা বছর ধরে যে বন্ধু খাতার মধ্যে যেগুলো অঙ্কন করেছো বা লিখেছো ওইগুলো প্রদর্শন করতে হবে। তারপর যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখো, এর জন্য পাবে 20 নম্বর। যেমন মুক্তিযুদ্ধকে ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করো অথবা দেশাত্মবোধক গান বা নাচ করো। তাছাড়া মুক্তিযুদ্ধের উপর লেখা নাটকের অভিনয় বা কবিতা আবৃত্তি করো, এর জন্য তোমরা পেয়ে যাবে 20 নম্বর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।